হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছেন? আজকে ভিডিওটা করা হচ্ছে যাদের ইমো ব্যান্ড হয়ে গেছে সেটার মতো ওনাদের জন্য। তো এখন যদি আপনার ইমো আপনার মোবাইলে ব্যান্ড করা হয়েছে বা মোবাইল খুলতে পারতেছেন না, তাহলে দেখেন কী করে খুলবেন। তো আপনার যে নাম্বারটা আপনি লাস্ট দেওয়ার সময় মোবাইলটা ব্যান্ড খাইছে, ওই নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে। তো ওই নাম্বারটা মনে রাখবেন। ওই নাম্বারটা যখন আপনার মনে আসে বা মনে থাকবে, তখন আপনি এই ভিডিওটা দেখেন। ওই নাম্বারটা আপনি অন্য একটা মোবাইলে, যে কোনো আপনার অন্য একটা মোবাইলের মধ্যে কানেক্ট করে নিয়ে, অর্থাৎ ইমো ইনস্টল করে ওখানে ওপেন করে নেবেন। ওপেন করার পর এই যে বাম পাশে ছবি যেটা আছে না, ওখানে ক্লিক করিয়ে, ক্লিক করার পরে এখানে দেখছেন সেটিং অপশন, এই সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসিয়ে দেখবেন, নিচের দিকে খেয়াল করে দেখেন অ্যাবাউটের উপরে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে ওই মাল্টি ডিভাইস যেটা আছে না, এটা অন করে দেবেন, তাহলে দুইটা মোবাইল অন হবে। ঠিক আছে, তো ওটা অন করার পরে এখন বর্তমানে এটা শুধু আমার একটা মোবাইলে ইনস্টল করা আছে, এই জন্য এখানে একটা আবার দেখাচ্ছি। যখন আপনি আরেকটা মোবাইলে খুলবেন, তখন এখানে আপনার পুরনো ডিভাইসটার নাম ওইখানে থাকবে নিচে দিয়ে। হ্যাঁ, এই কারেন্ট ডিভাইসের নিচে দিয়ে দেখবেন আপনার ওই পুরানটা এখানতে শো করবে। তখন আপনি ওই পুরানটাকে এখান থেকে ডিলিট করে দিন। ঠিক আছে, এখানে বাম পাশে এরকম যখন ক্লিক করবেন আপনি, এখান থেকে কারেন্টের জন্য অপশনটা আসতেছে না, তখন আপনার এখানে এই অপশনটা আসলে এখান থেকে ডিলিট করে দেবেন। ইনশাআল্লাহ আপনার ওই মেইন সেট থেকে আনব্লক হয়ে যাবে। এটা একটু ট্রাই করে দেখেন, আমারটাও সেম হয়েছিল, আমি এবার ট্রাই করার পরে হয়ে গেছিলো। ঠিক আছে, ওকে, বাই, আল্লাহ হাফেজ, সালাম।